রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশেষ সময়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন কোটি কোটি মুসলমান। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন কারণে রোজা ভেঙে যায়? আর যেসব বিষয় নিয়ে সমাজে নানা ধারণা প্রচলিত আছে তার কতটা সত্য, কতটা ভুল, এই প্রতিবেদনে থাকছে রোজা নিয়ে বহুল আলোচিত প্রশ্নগুলোর বিশ্লেষণ। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের 5টি ফরজের একটি। পবিত্র কোরআনে রোজার বিধান স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে বাস্তবে রোজা ভাঙার কারণ নিয়ে সমাজে নানা ব্যাখ্যা ও ভুল ধারণা ছড়িয়ে আছে। ইসলামী চিন্তাবিদদের মতে ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া, পান করা, স্বামী স্ত্রী সহবাস, মুখ ভর্তি বমি হওয়া এবং শরীর থেকে অতিরিক্ত রক্তপাত, এই কয়েকটি কারণেই মূলত রোজা ভেঙে যায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইচ্ছাকৃততা। কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলেন বা পানি পান করেন তাহলে রোজা ভাঙে না, মনে পড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে হবে। ইসলামী শরীয়তে একে রোজা নষ্ট বলা হয়নি, বরং সচেতন হওয়ার পর ইচ্ছাকৃতভাবে খেলে তবেই রোজা ভেঙে যাবে। রোজা নিয়ে সবচেয়ে প্রচলিত একটি ধারণা, মুখের লালা গিলে ফেললে রোজা ভেঙে যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের লালা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে অন্য কারো লালা মুখে প্রবেশ করলে রোজা নষ্ট হবে। অর্থাৎ রোজা অবস্থায় চুম্বন থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। আরেকটি বহুল আলোচিত প্রশ্ন, রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কিনা। বিশেষজ্ঞদের মতে সাবধানতা অবলম্বন করে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে পেস্ট গিলে ফেলার ঝুঁকি এড়াতে সেহরির আগে ব্রাশ করাই উত্তম। একইভাবে নখ কাটা, চুল কাটা কিংবা দাড়ি কামানো, এসবের সঙ্গেও রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করেন রমজান মাস জুড়ে দাম্পত্য সম্পর্ক নিষিদ্ধ। বাস্তবে দিনের বেলায় রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভেঙে যাবে, তবে ইফতারের পর থেকে সেহরির আগে পর্যন্ত দাম্পত্য সম্পর্কে কোনো নিষেধ নেই। সুগন্ধি বা আতর ব্যবহার নিয়েও বিভ্রান্তি আছে। ইসলামী ইতিহাসে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন, তাই আতর ব্যবহারে নিষেধ নেই। পারফিউম ব্যবহারে কেউ কেউ সতর্কতার কথা বললেও এটি রোজা ভাঙার কারণ নয়। চিকিৎসা সংক্রান্ত প্রশ্নেও বিভ্রান্তি কম নয়। চোখের ড্রপ, ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে কিনা এ নিয়ে দ্বিধা রয়েছে। ইসলামী বিধান অনুযায়ী যা সরাসরি খাদ্য হিসেবে পেটে প্রবেশ করে না তা সাধারণত রোজা ভাঙে না, তবে জরুরি অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি থাকলে ইসলামে ছাড় রয়েছে। জীবন রক্ষা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। ধূমপান প্রসঙ্গে আলেমরা একমত, ধূমপান রোজা ভঙ্গ করে, কারণ এটি শরীরে তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে এবং ধোঁয়া পেটে প্রবেশ করে। তাছাড়া রোজা ছাড়া অবস্থাতেও ধূমপান ক্ষতিকর ও নিরুৎসাহিত। রান্নার সময় স্বাদ নেয়া নিয়েও সংশয় আছে। বিশেষজ্ঞরা বলছেন খাবার জিহ্বায় লাগিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিলে রোজা ভাঙে না, তবে গিলে ফেললে রোজা নষ্ট হবে, তাই সতর্কতা জরুরি। ইসলামে রোজা ফরজ প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানদের জন্য। শিশু, অসুস্থ, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা দুগ্ধদানকারী নারীদের জন্য ছাড় রয়েছে। যদিও অনেক পরিবারে শিশুদের উৎসাহ দেয়া হয়, তবে শরীয়তে সাবালক হওয়ার আগে রোজা বাধ্যতামূলক নয়। সবশেষ বলা যায়, রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, এটি সচেতনতা, নিয়ত ও আত্মসংযমের ইবাদত। তাই গুজব বা লোকমুখে প্রচলিত ধারণার চেয়ে কোরআন ও সহিহ জ্ঞানের ভিত্তিতেই রোজার বিধান জানা জরুরি। সঠিক জ্ঞানই পারে রোজাকে সুন্দর ও শুদ্ধ রাখতে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।